যত টাইম যায় না এই যে সাকিব শাফি কামরুল দেখ এই যে আজকে আমরা এখন 12টার পর মানে 12:30টার মতো বাজে এই সময়টায় আমরা এই যে এইভাবে হাঁটতেছি কার্জন এরিয়ায় কিন্তু এটা কিন্তু একসময় মনে পড়বে এটা মনে পড়বে মানে কি তুই মিস করবা এক বছর না সাকিব আমরা এখন 4th ইয়ারে মাস্টার্সটা যদি কমপ্লিট কইরা ফেলাই তাহলে এইটা যে কি পরিমাণ মিস করবি তুই চিন্তা করতে আসলে সত্য এটা না এটা যে এখন মজা মনে হইতে পারে বাট সাফি তুমি যাই কও তুমি যতই নিয়ে ঘুরো তুমি যতই নিয়ে ঘুরো যতই নিয়ে ঘুরো আমার এই ভিডিওতে আমি আমার বন্ধু কামরুলের জন্য একটা উপদেশ দিতে চাই সেটা হলো যে দুই ফ্যামিলি যখন রাজি ভাবি যখন রাজি এত প্রেশার দিচ্ছে তারপরেও না করা উচিত না অন্তত ঠিক আছে আমি চাই যার মনের কথা নিজের কথা যখন অন্যভাবে বলার চেষ্টা করে এবার বিয়ের মধ্যে সে বিয়েটা করে নিক আমরা এটাই কাম্য করি আরেকটা কথা জাহিদ তুমি দেরি করো না তুমি তাড়াতাড়ি বলে নাও দেখবা যে মাস্টার শেষ হয়ে গেলে তুমি আর তাকে পাচ্ছ না ঠিক আছে ছাড়া হয়ে যাবে আমি কারে বলুম কি বলুম তুমি যাকে পছন্দ করো শাফির বিষয়ে কিছু বল যাই যাকে না আমি তোমাকে অনেকবার বলছি এখন বয়স হইছে এটা করার কিন্তু বলুম তো এরকম কাউরে তো পাইতে হইব না এখন কাউরে যদি আমি না পাই তাহলে আমি কারে কমু আর আরেকটা বিষয় আছে আমার বন্ধু বিষয়ে আমার যতটুকু ধারণা আমার বন্ধু প্রেম করতে কেন ভয় পায় আমার বন্ধু মনে করে এরকে পছন্দ করে এই কারণে না এই আজে বাজে কথা কইবে না তুমি তুই আজকে যে জিনিস দেয় আইসা আমার বন্ধু মনে করে যে আমি যদি কারোর সাথে রিলেশনশিপে যাই এরপরে এর থেকে যদি বেটার কিছু ডিজার্ভ করি এইসব কিছু না না এইসব কিছু না আমি জাস্ট এর থেকে আমি বেটার কিছু ডিজার্ভ করি এই জন্য ভয় যাই না ওইটা না আমি জাস্ট আমার মনে হয় কি আমি মানে এমন একজনের খুঁজতেছি যারে দেখলে পরে আমার ভালো লাগবে মানে দেখলে পরে আমার অন্যরকম ফিলিংস হইব মানে দেখলে পরে মনে হবে বিয়ে করে তুই তোরা মানুষ হলি না ভাবছিলাম যে এটা আপলোড দিব কিন্তু যা করলি আপলোড 12টা বাজাই দিছা যাই হোক এই যে কিসের জন্য পোস্টার লাগাইতেছে কিসের এটা না আমরা এগুলাকে প্রমোট করি না ঠিক আছে যাই হোক এখন সাফি আমার বন্ধু সাফি বিয়েটা না করলে পরে আমি আগাইতে পারছি বিয়ে করতে হবে বিয়ে হচ্ছে ফরজ ঠিক আছে এখন তুই কি মানে কি 102 নাকি আমার কোনো 2 কোনো 100 না 101 না 102ও না ঠিক আছে তাইলে এই বিয়ে শাদী খোদার হাতে ঠিক আছে কিন্তু তুমি যারা কাউরে তো চাইতে পারো তুমি তারাই চাও এখানে হচ্ছে কথা আছে দেখো কি কথা তুমি যখন কাউকে সিলেক্ট করবা ঠিক আছে যখন তুমি সিলেক্ট করবা তখন এটা হচ্ছে তোমার চয়েস আর তুমি যখন কাউকে সিলেক্ট করতেছো না তখন সেটা হবে গডের চয়েস চুজেন বাই আল্লাহ হ্যাঁ আর অবশ্যই গডের চুজটা সবসময় বেটার হয় তো আমরা ওই চুজের জন্য অপেক্ষা করতেছি তাহলে তুই আচ্ছা আল্লাহর কাছে আল্লাহর উপর ছাইরা দিছিস আর কি ইয়েস কিন্তু তুই আচ্ছা এটা তো তাইলে তো আর কিছু করার থাকে না এখন এই জায়গা আর কি কমু কথা হইতেছে অন্য কিছু মানে আমরা কিছু সাহায্য করতে পারিনি আর তোমাদের কোনো দেখ শুন আল্লাহর মাধ্যমে সবকিছু হয় ঠিক আছে বাট তুই বিবাহ শাদীর ব্যাপারে তোর একজন গুরু থাকে তোর চাচা থাকে থাকে একটা মেয়ে দেখায় হেন তেন করে মেয়ে দেখবা আমরা দেখছি তোর জন্য দেখছি এখন আমরা দেখছি তোর জন্য শুন তোর জন্য চাকরি বাকরি হবে তুই আমার কথা শুন তোর জন্য একটা মেয়ে পাগলের মতো কিন্তু তুই তারা পাত্র দিতেছিস না এটা তাহলে কি হলো আমি ওইটাই বলতেছিলাম এমন কাহিনী হইতেছে তুই সাফি কষ্ট দিস না অথবা মেয়েটার বলতে পারোস যে আমার পক্ষে এখন সম্ভব না তুমি কষ্ট দিতে পারো না তোমার নিয়ে এসে স্বপ্ন দেখে তোমার ফেসবুকে দেখতে চাই তুমি আনফ্রেন্ড করে রাখো এইগুলা কিন্তু ঠিক না কামরুল এইসব ভুলভাল কথাবার্তা বাদ দাও কামরুল ও মানে মেয়েটারে ওরে দেখতেও দেয় না মানে আনফ্রেন্ড করে রাখছে আর মেয়েটা এই এত দুঃখ এই কষ্ট নিয়ে আবার ফেসবুকে পোস্ট দেয় যে যারা দেখতে চাই তারা কেন আমি দেখতে পারি
স্ট্যাটাস কত বড়, মানে এইটা কত অনুভূতি ভাই প্রকাশ শোন, করে status। এগুলা সব বুঝুন বাদুন, হ্যাঁ এগুলা বুঝ দিয়া লাভ নাই। ইডি বুঝ না, ইডি সব সত্যি কথা। এইসব কথাবার্তা- আমার কাছে প্রত্যেকটা কথার প্রমাণ আছে, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আমি এইসব কোনো কথা বলি না। কথাবার্তা আজিম যুগে চলতো, এইসব কথাবার্তা এই যে 24 পরবর্তী আন্দোলনে আইসে এইসব কথাবার্তা না চলে না, না। এখন সব জায়গায় আন্দোলনের দোহাই দেওয়া যাবে না। 24 পরবর্তী বাংলাদেশে এসব কথা চলে না। এখন তোর তুই যে দেখলে পরে সিনিয়র আপরে যায় কস যে এটা সুন্দর 24 আছে। পরবর্তী যে আন্দোলন, ঠিক আছে, এর থেকে তোমার একটা শেখার উচিত আছে যে নারীরা অবলা না, সিনিয়র নারীরা অবলা না, ঠিক নারীরা আছে? অবলা না। নারীরা আচ্ছা, অবলা থাক, দেবা। এখন মারামারি পর্যায়ে চলে গেছে বন্ধুরা, আমরা আর আগাচ্ছি না, আজকে এই পর্যন্ত।